বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মেছিলেন জলপাইগুড়ি শহরে নয়াবস্তি পাড়ায়। এই এলাকা বর্তমানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। পার্টিশনের সময় প্রপার্টি এক্সচেঞ্জ করে খালেদা জিয়ার পরিবার চলে যায় বাংলাদেশে। তাদের জলপাইগুড়ি বাড়ি দিয়ে যায় চক্রবর্তী পরিবারের হাতে। চক্রবর্তী পরিবার থেকে একটা বড় অংশ বর্তমানে কিনে নেন গোপ পরিবার। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়িতে। জানা যায়, খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায়। জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে পড়তেন তিনি। দেশভাগের পরই সম্পত্তি হস্তান্তর করে চলে যান খালেদার পরিবার। সেই সম্পত্তি বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন গোপ ও চক্রবর্তী পরিবারের হাতে। খালেদার মৃত্যুতে শোকাহত ওই পরিবারের সদস্যরা। জলপাইগুড়ির ডিএসসি সচিব ভোলা মণ্ডল তার মায়ের কোলে পিঠে বড় হয়েছিলেন খালেদা জিয়া। মৃত্যুর খবরে তিনিও শোক প্রকাশ করেন। আপনাদের এটা কি পাড়া? এটা নয়াবস্তি। এখানে শোনা গেছিল একসময় যে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কি থাকতেন? থাকতেন। আচ্ছা, তো ওনার বাড়ি কোনটা ছিল বা কি একটু যদি বলেন। এই জমির বাড়ি পুরনো আগে ওনার বাড়ি ছিল। আমার মা থাকলে ভালো বলতে পারতেন, কারণ মা তখনকার সময় ছিলেন। আচ্ছা, তো এখন বাড়িটির পরিস্থিতি কি? এখন বাড়িটি যারা নিয়েছে তারা বাড়ি করে এখন তারা এখানে থাকে না, বাইরে থাকে। মানে আগে ওনার বাড়ি ছিল, এখন অন্যজন কিনেছে? অন্যজন কিনে নিয়েছে। আচ্ছা, কি বলবেন ওনার বিষয়? এই যে আপনাদের গলিতে ওনার থাকতো। বিষয়ে আমি কিছু বলবো না, তা জানতাম, মারা বলতে পারতো। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন। আচ্ছা, তো উনি তো প্রয়াত হয়েছেন। হ্যাঁ। কি বলবেন, যেহেতু আপনাদের এলাকায় থাকতো পাশের বাড়ি? কি বলবো, দুঃখ প্রকাশই করবো যে উনি মারা গেছেন। তাহলে উনি আমাদের জলপাইগুড়িরই ছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি ছিল। মানে এখানে কর্মসূত্রে কি এসেছিলেন নাকি? কর্মসূত্রে না, উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন। তখন তো উনি প্রধান ছিলেন না। তারপরে চলে গেছে? তারপর মানে মাদের মুখে কি শুনেছেন ওনার বিষয়? উনি এখানে থাকতেন, মারাই ওনাদের সঙ্গে ওঠা বসা সব কিছু ছিল ওনাদের সাথে। এখন চলে গেলেন। আপনার নাম? আমার নাম চামিলি বিশ্বাস। তো এই যে নয়াবস্তি এলাকায় হ্যাঁ, আমাদের পাড়ায় এই গলিতে আমাদের বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী আছে ভোলা মণ্ডল, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন। তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার, বেদনা এবং দুঃখের ব্যাপার। তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। উনি কে ছিলেন আসলে এখন বর্তমানে, মানে আগে? উনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, আর বর্তমানে বিরোধী দলের বিরোধী দলের নেত্রী ছিলেন। এখানে কি আগে থাকতেন? আগে ছোটোবেলাটা এখানেই কেটেছে, শৈশবটা। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি। তারপর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল? হ্যাঁ, তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। ওনার সম্বন্ধে কি জানেন? আর ওনার সম্বন্ধে ছোটোবেলায় আমি যেটুকু জানি যে সদর গার্লসে পড়াশোনা করতেন এবং জলপাইগুড়িতে এইখানেই বসবাস। এই আমরা যে ভোলা মণ্ডল সমাজসেবী, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। এই জায়গাটার মধ্যে ওনাদের পৈতৃক বাড়ি ছিল। তারপরে কি বিক্রি করে দিয়েছে? তারপরে পরবর্তীকালে ওরা এখান থেকে চলে যায়। হ্যাঁ, এই তো আমাদের আজকের দিনটা আমাদের কাছে একটা বেদনার বলে মনে করি আমার। মানে মোটামুটি কবে নাগাদ চলে গেছে এই বাড়ি ছেড়ে? আজ থেকে প্রায় অনেক বছর আগে। হ্যাঁ, অনেক বছর আগেই চলে গেছেন। হ্যাঁ, তার প্রতি কি নাম দাদা আপনার? অন্য উৎপল গোপ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যেটা মারা গেছে, কি বলবেন? না, অত্যন্ত শোকের মুহূর্ত অবশ্যই। এই ওয়ার্ডেই একসময় থাকতেন বিএনপির যিনি প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী আছে। 2006 তিনি অল্প সময়ের জন্য প্রথম কিছু, আবার তারপর রিপিট করেছেন। এটা অত্যন্ত শোকের মুহূর্ত। একটা পাড়ার লোকের মৃত্যু হলো যেমন দুঃখের, আর উনি তো একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ওনাকে নিয়ে আমার গর্বও ছিল। ওনার আমলের বাংলাদেশ ভারতের মিত্র ছিল, আর আজকের যে ইউনিট সরকার চালাচ্ছে এটা মৌলবাদী সরকার, এ তো ভারতের শত্রুতে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনা বা খালেদা জিয়ার যখন ছিল তখন এরা সবাই ভারত এবং বাংলাদেশের মিত্র ছিল, মানে বাংলাদেশ ভারতের মিত্র ছিল। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেসার্স শাহ ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।